নমস্কার, নমস্কার, নমস্কার। আমি শিউলি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তো দেখো আজকে খিচুড়ি বানাচ্ছি। মুসুরির ডাল আর চাল দিয়ে খিচুড়ি, আর সঙ্গে দেবো মুগ ডাল। আর আমি এদিকে তেল গরম করে নিয়েছি, আলু ভাজা বসিয়ে দিচ্ছি। আলু ভাজাটা হোক, আর এদিকে চাল ডাল ধুয়ে একদিকে গ্যাসে বসিয়ে দেবো। আর এই যে মটর ডাল, মটর ডালটা আমি প্রেশারে সিটি দেবো। আমি কিন্তু মটর ডাল ছাড়া খিচুড়ি করি না। মটর ডাল দিয়ে খিচুড়ি খুব টেস্টি হয়। তো চলো, এবার এগুলো ধুয়ে বসিয়ে দিলাম, চাল আর ডাল, মসুর ডাল আর চাল। এইবারে কিন্তু এটার মধ্যে দেবো নুন। আর এদিকে আমি প্রেশারে বসিয়ে দিয়েছি, সিটি হচ্ছে মটর ডাল। এটা কিন্তু আরেকটা প্রেশার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। এক এক করে হবে, তারপরে বসাবো কিন্তু আমি মাংস। আমি আজকে মুরগির মাংস, চিকেন দিয়ে করব আমি খিচুড়ি। তো দেখো তো চিকেন খিচুড়ি কেমন হয়, কেমন হতে পারে। কে কে খেয়েছো জানি না, তো আমি তো খেয়েছি। আজকে আবার অনেক দিন পর বানালাম। এই দেখো অল্প করে নিয়েছি, আর বাদ বাকিগুলো পরে রান্না করব। তো চলো, আলু ভাজা, ছেলের জন্য একটু আলু ভাজা করতে হবে, একটু আলু ভাজাও করে নিলাম। আর বেশি না, অল্প, কেন আমি আলু ভাজা খাবো না, ওকে একটু আলু ভাজা দেবো। এই দেখো মটর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবারে একসঙ্গে এগুলো হোক, তারপরে দেবো আমি মাংসটাকে কিন্তু যেমন রান্না করে ওরকম সুন্দর করেই রান্না করব। যেমন নুন হলুদ সব কিছু দিয়েই রান্না করে, তেজপাতা জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন সবই দেবো, দিয়ে কিন্তু আমি খিচুড়ি রান্না করব। তোমরা বলবে কিন্তু কেমন হয়। হ্যাঁ, আলুটা দিয়ে দিলাম কেন, মসুরির ডাল তো বেশি টাইম লাগবে না। আর সরু চালের খিচুড়ি, মানে অ্যাকচুয়ালি কিন্তু খিচুড়ি কিন্তু একটু মোটা চালের করতে হয়। আচ্ছা দেখো, এদিকে আমি কি করেছি, তেলটা তুলে নিয়েছি, অল্প তেল দিলাম। এবার দিলাম তেজপাতা শুকনো লঙ্কা, এবার দেবো জিরে ফোড়ন, তারপরে মাংস দেবো, আর পেঁয়াজটা দেবো। পেঁয়াজ দিয়ে মাংসটা দিয়ে দেবো, একসঙ্গেই ভেজে নেবো সব। তারপরে তো আদা রসুন যেমন দিতে হয় সেরকমই দেবো, নুন হলুদ যেটা নাকি দিতে হয় মাংসর জন্য। অল্প মাংস দিয়েছি, এই মাংসতে একটু চর্বি আছে, অনেকটা বাদ দিয়েছি তাও আছে, যার কারণে আমি তেলটা একটু কম দিলাম। তা আমার মনে হয় এই তেলে হয়ে যাবে, লাগলে তেল তুলে রেখেছি। আর এদিকে দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। আমি কিন্তু মাংসতে দিলেও দিতে পারতাম। তো মাংসতে এখন হলুদ দিয়ে দিচ্ছি, অল্পই দিলাম, বেশি দেবো না, কারণ হলো আর আদা রসুনের পেস্ট দিলাম। এরপরে দরকার হয় আমি একটু বেশি করে যদি লাগে দেওয়া যাবে। আমি মাংসের মতন আমি দিলাম হলুদ, আর খিচুড়িতে আমি একটু পরে হলুদ দেবো। তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো দেখো মাংসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না, রঙটা। আর এদিকে কিন্তু ভাতটা কিন্তু মোটামুটি হয়েই এসেছে খিচুড়ি। তাই এবার আমার এদিকে একটু ঘি দিলাম। আর দেখো আমি কি দেই, আমি কিন্তু ঘি খেতে খুব ভালোবাসি, একটুখানি রান্নায় দিলে ভালোই লাগে খিচুড়িতে। আর দিলাম একটু মিষ্টি, যেটা নাকি না দিলে অসম্পূর্ণ থাকবে রান্না। দেখো আমার মাংস কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, তবে আমি কিন্তু আরও কষবো, তোমাদের দেখাচ্ছি। এবার দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখা যাক কত দূর কী করতে হয়। দেখো একটু ধরে ধরে গেলে কিন্তু একটু জল দিয়ে নেড়ে নিতে হয়, নাহলে কিন্তু মাংসটা কষা না হলে কিন্তু খিচুড়ি ভালো লাগবে না। যেটা নাকি আমি সবসময় বলি, সুন্দর করে কষতে হবে, সুন্দর করে করতে হবে রান্না, তবেই কিন্তু রান্না টেস্ট হবে। ওই কোনো রকম একটু করলাম, হয়ে গেল না, ওটা নয়, রান্না করতে তো হবেই সবাইকে। সুন্দর করে, সুন্দর করে না করলে সুন্দর রান্না খাবো কী করে, তাই না? তো দেখো আমার এদিকে খিচুড়িও আমি তোমাদের দেখাচ্ছি, মাংসটাও দেখাচ্ছি, একই হাতে সব করে নিলাম। কেমন হলো, সুন্দর হচ্ছে কিন্তু, আর ভীষণ সুন্দর হয়। মুসুরির ডালের খিচুড়ি তো এমনিও আমরা পেঁয়াজ দিয়ে করি, তো মুগ ডালে পেঁয়াজ খুব কম দিই। তো দেখো মাংস হয়ে গেছে, আমি কিন্তু ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। এইবার কিন্তু এটাকে একটু অনবরত নাড়তে হবে, নেড়ে যখন নাকি আঁট হয়ে যাবে তখন নামিয়ে দেবো। এই, আর খিচুড়িতে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। দেখো তো, এবার বুঝতে পারছো, কিন্তু এখনও খিচুড়িটা হবে, আর একটু ভালো করে আঁট হবে, জল মরবে, তবে কিন্তু সুন্দর হবে খিচুড়ি। হ্যাঁ, নামানোর আগে কিন্তু অবশ্যই আমি কিন্তু গরম মশলা দেবো। দেখো খিচুড়ি কিন্তু বেশ আঁট হয়ে গেছে, বুঝতে পারছো, বেশি টাইম লাগে না, ছোট ছোট করে মাংস তো, তাড়াহুড়ো করে করতে হয় না, আস্তে আস্তেই হয়ে যায়। গরম মশলা দিয়ে দিলাম সবার শেষে। এবার তো নাবিয়ে দেবো। নাবিয়ে দিয়ে কি কাজ আছে, চলো। আজকে কিন্তু আর টেবিলে নেব না হাঁড়িটা, কারণ মেঝেতে বসাতে হবে। কড়াইটা তো গরম, হাঁড়িটা তো গরম, সেই কারণে আমি হাঁড়িটা মেঝেতে বসাবো, টেবিলে নেব না। বেড়ে দরকার হয় টেবিলে খাওয়া যাবে। তো দেখো খিচুড়ি করে নিয়েছি, আর এদিকে দেখো আলু ভাজা।
এই আলু ভাজা ছেলে খাবে। এবার ডিম ভাজা করে নিচ্ছি। ব্যাস চলো এবার আমি খেতে বসবো, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই মাংসগুলো কিন্তু পরে রান্না করব, আমি ভেজে নিচ্ছি। তো দেখো খিচুড়ি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার তো খুব ভালো লেগেছে আজকে খিচুড়িটা খেয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম। তাহলে চলো বন্ধুরা, রান্না যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। কী রান্না করেছি, ডিম আর আলু ভাজা, ডিমের অমলেট আর খিচুড়ি। তো চলো টাটা।